নমস্কার। 2026 এপ্রিল স্করপিও বা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের এপ্রিল 2026 কেমন কাটবে আপনাদের, অথবা 2026 সালের এই এপ্রিল মাসটি বৃশ্চিক রাশির বা বৃশ্চিক লগ্নের মাসভিত্তিক রাশিফল বা মাসিক রাশিফল। এই রাশিফল হলো জ্যোতিষীর ভাষায় গ্রহগত গোচরফল, গ্রহদের অবস্থানগত ফলাফল, যা আমরা রাশিফল নামে অভিহিত করি। বা এই রাশিফল এতটাই গুরুত্বপূর্ণ গ্রহদের গোচরফলের কারণে। আমরা এপ্রিল 2026 এর বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মাসভিত্তিক বা মাসিক রাশিফল, এপ্রিল মাসের রাশিফল জানতে গেলে বা বলতে গেলে আমাদের দেখে নিতে হবে যে এপ্রিল মাসে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান কি, কোথায় কোন গ্রহ অবস্থান করছে আপনাদের লগ্ন এবং রাশি সাপেক্ষে। যাদের অ্যাসেন্ডেন্ট স্করপিও বা যাদের চন্দ্র রাশি বৃশ্চিক, উভয়ের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা লগ্ন হিসাবে দেখতে চান তারাও দেখতে পারেন, যারা রাশি বৃশ্চিক রাশি হিসাবে দেখতে চান তারাও এই ভিডিওটি দেখতে পারেন। তাহলে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের এপ্রিল মাসের গ্রহগত অবস্থান যদি বলতে যাই, তাহলে প্রথমেই বলবো আপনাদের শুভ দিক দুটো দেখতে পাচ্ছি। আপনাদের সপ্তমে শুক্রের অবস্থান এবং পঞ্চমে মঙ্গলের অবস্থান। এছাড়া মঙ্গল গ্রহ 2 এপ্রিল মীন রাশি ত্যাগ করে মীন রাশিতে শনি যুক্ত হচ্ছে, পুরো মাসটা মীন রাশিতে থাকবে। বুধ 10 এপ্রিল মীন রাশিতে শনিযুক্ত হয়ে অবস্থান করবে। রবি 14 এপ্রিল শনির সাথ ছেড়ে মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে অবস্থান করবে এবং তুঙ্গি হবে, অর্থাৎ পাওয়ারফুল হবে। শুক্র 19 এপ্রিল মেষ রাশি থেকে বেরিয়ে তার নিজের রাশি বৃষ রাশিতে প্রভাবশালী হয়ে পুরো মাসটা অবস্থান করবে, অর্থাৎ লাস্ট 11 ডেজ। বৃহস্পতি অতিচারী মার্গী গতিতে মিথুন রাশিতে পুরো মাসটা অবস্থান করবে। কেতু সিংহ রাশিতে পুরো মাসটা থাকছে। শনি মীন রাশিতে পুরো মাসটা থাকছে এবং রাহু কুম্ভ রাশিতে পুরো মাসটা থাকছে। অতএব এপ্রিল মাসের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন সাপেক্ষে গ্রহদের এই অবস্থান আপনাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য কি পাচ্ছেন, ভাগ্য আপনাদের কতটা অনুকূল বা কতটা প্রতিকূল, সময় কতটা আপনার সহযোগিতা করবে, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে যদি আসি স্বাস্থ্য বা হেলথ পার্ট, স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে আপার অ্যাবডোমেন নিয়ে আপনাদের প্রচন্ড বিড়ম্বনায় পড়তে হতে পারে। কিডনি, লিভার, গল ব্লাডার, ডাইজেস্ট সিস্টেম, এছাড়াও স্টমাক বা পেটে উদর জনিত সমস্যা ইত্যাদি নিয়ে নানা রকম ভাবে আপনারা বিড়ম্বনায় পড়তে পারেন। অর্থাৎ আপার অ্যাবডোমেন জনিত বা আপার অ্যাবডোমেন রিলেটেড যে সমস্যা, হজমের সমস্যা, আহার বিহার খান পানের কু অভ্যাস ইত্যাদির কারণে রাতে না ঘুম হওয়া, পেটের উদর পীড়া, পেটের সমস্যা ইত্যাদি কারণে কিন্তু আপনারা প্রচন্ডভাবে হেলথ হ্যাজার্ড হতে পারে। আয় শুভ থাকলেও ব্যয় অত্যন্ত প্রবল। চিকিৎসা, স্বাস্থ্য, মামলা মোকদ্দমা ইত্যাদির কারণে এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কারণে, প্লেজার ট্রিপের কারণে আপনাদের ব্যয় বৃদ্ধি হতে পারে। এছাড়াও এই এপ্রিল মাসে আপনাদের রেনোভেট হওয়া, ঘর রং করা, আসবাবপত্র নতুন কিছু কেনা ইত্যাদি নানা কারণে আপনাদের কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে বা ব্যয় বহুল হবে মাসটি। সতর্কতা ও সাবধানতা প্রয়োজন। যাদের সন্তান আছে, সন্তানকে নিয়ে আপনাদের খুব একটা চিন্তা বা উদ্বেগ দেখছি না।
তবে শেষের 10টা দিন এই সন্তানকে নিয়ে আপনাদের অনেক গর্ব, অহংকার বা আনন্দ পেতে পারেন। যারা কনসেপ্ট করবেন বলে ভাবছেন তাদের কিন্তু এ মাসটা তেমন প্রীতিময় নয়, তবে এই এপ্রিলের লাস্ট 10 ডেজ কনসেপ্ট করার জন্য মন্দের ভালো, অর্থাৎ মোটামুটি ভালো। যারা স্টুডেন্টস, শিক্ষার্থী, বিদ্যার্থী, এই সময় কিন্তু আপনাদের কনসেন্ট্রেশন, অমনোযোগিতা, মানসিক অস্থিরতা ইত্যাদির কারণে পড়াশোনায় বাধা দান বা অপ্রতিকূলতা দেখা দিতে পারে। তাই মনোযোগী এবং কনসেন্ট্রেট অত্যন্ত প্রয়োজনীয়। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে লাস্ট 2 উইক কিন্তু আপনাদের অনেকটাই সাফল্য এনে দেবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা, পিএইচডি করছেন যারা, যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, প্রত্যেকের জন্য কিন্তু এই এপ্রিল 2026 এর লাস্ট উইক শুভ। যারা প্রেম প্রীতি ভালোবাসা বা লাভ রিলেশনশিপে আছেন তাদের সম্পর্কের মধ্যে ঘনত্ব বা ম্যাগনেটিক থাকলেও মতানৈক্য, কিছু ক্ষেত্রে মতানৈক্য, মতভেদ, মতপার্থক্য, ফিজিক্যাল ডিস্টেন্স, মানসিক অস্থিরতা, বাক্য প্রয়োগ, আথারেন্স বা মুখের বাক্য প্রয়োগের জন্য আপনাদের কিন্তু সম্পর্ক ক্ল্যাশ হতে পারে, একটা ইগো ক্ল্যাশ হতে পারে, আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। কারণ বন্ধুরা, পঞ্চম স্থানে অর্থাৎ প্রেমের ঘরে, সম্পর্কের ঘরে মঙ্গলের অবস্থান কিন্তু আপনাদের অতিরিক্ত লস অফ টেম্পার, ক্রোধিত হয়ে যে অ্যাটিটিউড আপনারা করবেন তাতে আপনাদের সম্পর্কে প্যাশন চলে যেতে পারে, বিঘ্ন ঘটতে পারে। তবে এ মাসে বিয়ের সম্ভাবনা অত্যন্ত প্রবল লাস্ট 10 ডেজ। বা যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভত্বের দিক দেখতে পাচ্ছি। স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল 2026 এ। দাম্পত্য জীবন মোটের ওপর শুভ, তবে উভয়ের মধ্যে একটা ধারাবাহিকতা, বিশ্বাসযোগ্যতা থাকা অত্যন্ত প্রয়োজন। স্থাবর সম্পত্তি যারা ক্রয় করবেন বা যাদের সম্পত্তিগত ব্যাপার আছে তাদের সম্পত্তি নিয়ে পুলিশি ঝামেলা, মামলা মোকদ্দমা বা কোর্টের দ্বারস্থ হতে পারে। বিশেষ করে প্রথম 10 ডেজ কিন্তু স্থাবর সম্পত্তি ইনহেরিটেন্সের ক্ষেত্রে কিন্তু আপনাদের ঝামেলা বা পুলিশি হস্তক্ষেপ বা কোর্টের হস্তক্ষেপ কিন্তু হতে পারে। যারা ঋণ জনিত সমস্যায় ভুগছেন লাস্ট 2 উইক কিন্তু আপনারা ঋণ মুক্তি বা ঋণ জনিত সমস্যা থেকে সমাধান পেতে পারেন। এ মাসে আপনাদের শত্রুহানির সম্ভাবনাও রয়েছে লাস্ট 2 উইক, এটা একটা ভালো দিক। এছাড়া যারা বিভিন্ন পেশায় রয়েছেন, যেমন ডক্টরদের ক্ষেত্রে আমি দেখছি যে একটা শুভ হলেও এ মাসটা লাস্ট 2 উইক শুভ। প্রথম 2 উইকস কিন্তু একটা চ্যালেঞ্জিং বা সংঘাতপূর্ণ সময়ের মধ্যে আপনাকে অতিক্রান্ত হতে হবে। যারা শিক্ষক তাদের কিন্তু সংঘাতপূর্ণ মাস এ মাসটি। তাদের মানসিক অস্থিরতা, মানসিক চাপ, আটারেন্স কিন্তু তাদেরকে পেশায় কিন্তু বিড়ম্বনায় ফেলতে পারে। তবে এ মাসের লাস্ট 10 ডেজ তাদের ভালো যাবে। যারা অ্যাডভোকেট তাদের কমিউনিকেশন, তাদের আটারেন্স, তাদের ফোকাসড হওয়ার যে একটা বিচ্যুতি দেখা যাবে বা তাদের কমিটমেন্টের ক্ষেত্রে যদি ভুলভাল ডিসিশন হয়, কমিটমেন্ট যদি ঠিক না থাকে, তাহলে এই মাসটা তাদের বিড়ম্বনায় পড়তে হতে পারে। তবে লাস্ট 10 ডেজ তুলনামূলক ভালো যাবে। যারা বেসরকারি কাজ করছেন, বিশেষ করে আইটি সেক্টরে, তাদের লাস্ট 10 ডেজ শুভ। উল্টো দিকে যারা সরকারি কর্মচারী, সরকারি জব করছেন বা সরকার রিলেটেড যে সমস্ত জবে রয়েছেন, গভর্নমেন্ট রিলেটেড যে সমস্ত জবের মধ্যে রয়েছেন, তাদের কিন্তু প্রথম 2 উইকস, তাদের প্রথম 2 উইকস কিন্তু একটু সংঘাতপূর্ণ, অস্থিরতা, চাপ থাকবে। তবে লাস্ট 2 উইক কিন্তু তাদের জন্য শুভ। নতুন জব যারা সার্চ করছেন তাহলে তাদের লাস্ট 2 উইক নতুন চাকরি
বা জব পেতে পারেন, তবে জন্মস্থান থেকে দূরে। যারা বিজনেসম্যান, তাদের মানসিক স্থিতিশীলতার অভাবে মানসিক অস্থিরতা, মানসিক চাপ, ভুল সিদ্ধান্ত, ভুল অর্থ বিনিয়োগে তাদের বিড়ম্বনায় পড়তে হতে পারে। তবে লাস্ট 10 ডেজ কিন্তু তাদের তুলনামূলক ভালো যাবে। যারা মানি মার্কেটের সঙ্গে যুক্ত, যারা এজেন্ট হিসাবে অর্থ কালেকশন করার কাজ করেন, কিংবা যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, এলআইসি, ব্যাংক প্রভৃতি জায়গায় অর্থ বিনিয়োগ করেন, যারা অ্যাকাউন্টেন্ট, যারা চার্টার অ্যাকাউন্টেন্ট, যাদের নিজস্ব ফার্ম আছে, প্রতিটি ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের এবং নিজেদের ফোকাস, নিজেদের উদাসীনতার জন্য কিন্তু ভুল অর্থ বিনিয়োগ, ভুল ডিসিশন আপনাদের বিড়ম্বনা বা ক্ষতি ডেকে আনতে পারে। তাই অর্থ বিনিয়োগের ক্ষেত্রে নিজস্ব সিদ্ধান্ত, গঠনমূলক চিন্তা অত্যন্ত প্রয়োজন। তবে লাস্ট 2 উইকস আপনাদের মোটামুটি শুভ। পিতার শরীর স্বাস্থ্য এ মাসে ভালো থাকবে, তাদের সাপোর্ট পাবেন, পিতৃস্থানীয় ব্যক্তিদের থেকে সহযোগিতা আপনারা পাবেন, বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে আপনাদের শুভত্ব থাকবে, ঘনিষ্ঠতা বাড়বে, তাদের সাপোর্ট, হেল্প পাবেন। তুলনামূলকভাবে বড় ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্ক হানি হবে, তবে লাস্ট 10 ডেজ সেই সম্পর্ক ধীরে ধীরে উন্নতি হবে, তাদের সঙ্গে আবার একাত্মবোধ করবেন। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার অ্যাটারেন্স, আপনার অ্যাটিটিউড, আপনার বাক্য প্রয়োগের যে নেতিবাচক দিক, তাতে কিন্তু আপনাদের দূরত্ব তৈরি হতে পারে, মতানৈক্য, মতভেদ এবং বিভাজন তৈরি হতে পারে। তাই সতর্ক সাবধানতা প্রয়োজন। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলস ইত্যাদি ব্যবসায় নিযুক্ত আছেন বা এই সমস্ত ব্যবসায় কর্মী হিসেবে কাজ করছেন, এই মাস অত্যন্ত শুভ। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, সৃজনশীলতার শিল্পে পারফর্মিং করছেন, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, নায়ক, বাদ্যবাদক, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা অ্যানিমেশনের জগতে আছেন, যারা ছবি আঁকেন, যারা বিজ্ঞাপনের জগতে কাজ করেন, যারা ইউটিউবার, সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন, প্রতিটি ক্ষেত্রে আপনাদের এ মাস শুভ। তবে লাস্ট 10 ডেজ অতিরিক্ত শুভ। তবে আপনাদের একটা ফোকাসের অভাব থাকবে, সেক্ষেত্রে আপনারা সতর্ক ও সাবধানতা অবলম্বন করবেন। যারা ভ্রমণ পিপাসু, তাদের এ মাসে ধর্মীয় স্থানে, পাহাড়, সমুদ্র, নদীতে ভ্রমণের সুযোগ থাকছে। তবে ছোটখাটো ইনজুরি, সার্জারি এবং পেটের প্রবলেম কিন্তু আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে। এ মাসের কয়েকটি শুভ রং হচ্ছে হালকা হলুদ, ঘিয়ে রং এবং লাল রং আপনাদের জন্য শুভ। এ মাসে কয়েকটি সিগনিফিকেন্ট বা শুভ তারিখ আমি বলবো: 1, 2, 3, 9, 12, 14, 17, 20, 23, 26, 27 এবং 29।